2 kilo 5 ringgit. Pak khảo lái. Nhất thêm pak khảo lái. Lên lên lên. Hú lên. Hú lên. এইখানে অনেকগুলো গরু দেখা করার জন্য ভাইও কিছু বাজার টাজার করছে। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আজকে ছুটির দিন, রবিবার। যাইতেছি বাজারে বাজার করার লিগা। এদের সাথে ব্যাগ আছে, বাজার জন্য সকালে তো যাই নাই, আজকে যাইতেছি। নাইম ভাই আর মনির ভাই ওই যে আমার জন্য দাঁড়াই ছিল, আর আমার সামনে আমরা আজকে 3 জন যাবো বাজারে। এরা বাজারে গিয়েছে 1-2 দিন, আমি আজকে ওদের সাথে ফার্স্ট যাইতেছি বাজারে। আসসালামু আলাইকুম। সারা রাত ডিউটি করার পরে সকাল সকাল আমরা বাজার করতে যেতেছি, পাখি বাজার। তো বাজারটা অনেক বড়, আশা করি আপনাদের ভালো লাগবে বাজারটা দেখলে। সবাই দেখেন, সেম গুলিস্তানের মতো। চলে আইছি বাজারে। এই যে আমরা বাজারের মধ্যে ঢুকতেছি, দেখেন কত মানুষ। এটা আগে যে জায়গায় থাকতাম এদের জায়গায় অনেক বড় একটা বাজার ছিল, পাখি বাজার। আর আমরা মালয়েশিয়ার সকালে পাখি বলি, তো এই জন্য পাখি বাজার বলি আর কি আমরা সবাই। এই যে সকালের বাজার, দুপুর পর্যন্ত বসে। এই যে আমরা বাজারে আইছি, প্রচুর মানুষ। মানে আমাদের বাংলাদেশ বাজারের মধ্যে হয়তো মানুষ হয় না, এই জায়গায় যে মানুষ আছে। আর এখানে শতকরা প্রায় 90% লোকই বাংলাদেশি ব্যবসায়ী, 10% এই দেশের মানুষ ব্যবসা করতেছে, বাকি সব 90%ই বাংলাদেশি। মাছ মাংস সবজি থেকে শুরু করে কাঁচা বাজার, এগুলো সব বাংলাদেশের মানুষ এই ব্যবসাগুলো করতেছে। এটা অনেক আগে থেকেই এই জায়গায়। আমরা আজকে ফার্স্ট আইসি বাজারে, মনির ভাই নাইম ভাই আর অনেক আগে আছে, আর ওরা আইসে, কিন্তু আমি ওদের সাথে আজকে আইসি, যেহেতু আমার আজকে ছুটি। আর ওরা নাইট শিফট, ওরা যে কোনো সময় আসতে পারে। আর এই জায়গায় আমরা মার্কেটের যে চিংড়ি মাছগুলো আছে 40 টাকা 50 টাকা কেজি, এই চিংড়ি মাছগুলো এখানে 20 টাকা 25 টাকা, উপরে 30 টাকা কেজি। এখানে মূল্য খুব সাশ্রয়ী। এই যে দেখছেন, এই যে কিসকি মাছ, আমরা যেটা বাংলাদেশে বলি কিসকি মাছ, এই কিসকি মাছ নিলাম 1 কেজি 10 টাকা দিয়া। খুব ভালো একটা মাছ, স্বাদের একটা মাছ। এই মাছগুলা পেঁয়াজের মধ্যে হালকা কষায় রান্না করলে খুব ভালো লাগে। আর এই যে একটা রুই মাছ নিলাম, রুমে মাছ নাই, একটা রুই মাছ নিলাম সবজি দিয়ে তৈরি করে রান্না করার জন্য। এই যে রুই মাছটা ভাই খুব সুন্দর করে কেটে দিতেছে। আর এরা এইগুলো কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছে, খুব স্পিডে কাজ করতে পারে। জিগাইলাম ভাই অনেক দিন ধরে কাজ করে, এই কাজ খুব পারদর্শী মাছ কাটার মধ্যে। ভাই খুব সুন্দর করে মাছটা আমাদের কাটতে দিয়েছে। আর আপনারা যারা মালয়েশিয়ায় থাকেন আশেপাশে, ওই যে পুডুর পাশাপাশি, সবাই হয়তো এই বাজার চিনেন, এই বাজার করতে আসবেন। এই বাজারে দেখলাম যে দাম খুব সাশ্রয়ী, খুব দাম কম। আর আমরা আশেপাশে যে দোকান আছে ওইগুলোতে এই জায়গায় অনেক কম দাম। সবাই এই জায়গায় আসবেন বাজার করার জন্য। আমরাও প্রায় সময় আসি, নাইম ভাই বাজার করে নিয়ে যাই। রাত্রে ডিউটি, সকালবেলা আসে। আর এই যে মিলন ভাইয়ের পছন্দের মাছ পাঙ্কাশ, এই জন্য মিলন ভাইয়ের জন্য একটা পাঙ্কাশ মাছ কিনছি। উনি আবার পাঙ্কাশ ছাড়া কিছু বোঝে না। মাছের বোনা রান্না করলে পাঙ্কাশ লাগে, তরকারি রান্না করলে পাঙ্কাশ লাগে। তো এই জন্য মিলন ভাইয়ের জন্য একটা পাঙ্কাশ মাছ কিনছি। সচরাচর পাঙ্কাশ মাছ আমরাও খাই, কারণ যেহেতু কাটা নাই, মাছের স্বাদ যেরকমই হোক, কাটা নাই বিদায় আমরাও মাঝে মধ্যে এই মাছটা খাই, প্রায় সময়ই খাই। এই যে আমাদের মাছটা আরেক ভাই, উনিও খুব সুন্দর করে মাছটা কেটে দিয়েছে। আর মনির ভাই আমাদের সাথে আছে, উনিও বাজার টাজার করতেছে। পরে আপনাদেরকে আমরা দেখাবো কী কী কিনছি আমরা এই বাজার থেকে। আর
এই এই জায়গার যে ব্যবসায়ীরা আছে তাদের মুখ খুব স্পিড, খুব চালু কথা বলতে পারে। হ্যাঁ, আর ব্যবসায়ীরা মুখ চালু না হইলে ওরা কোনোভাবেই ব্যবসা করতে পারে না। আর আমরা যে দুইটা মাছ নিয়েছি, দুইটা মাছের দাম 33 রিঙ্গিত হয়েছে। 33 রিঙ্গিত বাংলাদেশের প্রায় 1000 টাকার কাছাকাছি। দুইটা মাছ কিনলাম 1000 টাকা দিয়ে। 2 kilo 5 ringgit. Masuk play, masuk play, masuk play. Letak habis. Bawang kentang sama harga. Sama pun. Si Maya kepak khảo lái. Ya kepak khảo lái của cô đấy. Ai có lên khảo bùn. Lên lên lên. Hú lên lấy. Hú lên. আর এই জায়গার উপরে সব হলুদ লাল পর্দা, তো এই জন্য ছবি অনেক কালার অন্যরকম আসে। আর যে বাইকে দেখছেন এখন পেজ বিক্রি করতেছে, উনিও বাংলাদেশি, ওনার মুখ খুব স্পিড। আমরা এখন যাব গরুর মাংসের দোকানে। এই যে চলে আসছি গরুর মাংসের দোকানে। এই যে দেখেন গরুর পায়া, লেজ, এইখানে অনেকগুলো গরু জব হয়েছে। পাগুলো খুব মোটা মোটা। এই যে আমরা 4 পিস পা নিলাম। আর এই যে আমার বড় ভাই এবাদত ভাই, উনিও আমাদের পাশেই থাকে। আমরা এক কোম্পানির সাথে আগে একসাথে ছিলাম মালাক্কা, উনি আমাদের সাথে যুক্ত হয়েছে দেখা করার জন্য। ভাইও কিছু বাজার টাজার করছে। আর এই যে আমরা 2 কেজি মাংস নিলাম 60 রিঙ্গিত দিয়ে। আগে যে জায়গায় থাকছি আমরা ওই জায়গায় গরুর মাংস ছিল 38 টাকা 37 টাকা কেজি। আর এই জায়গায় 30 টাকা কেজি গরুর মাংস। আমরা এই যে 2 কেজি মাংস নিলাম 60 টাকা দিয়ে। আর মাংসগুলোও ভালো, মানে সকালবেলা জবা হয়েছে, খুব ফ্রেশ মাংস। 4 পিস পাইয়া নিলাম আর 2 কেজি গরুর মাংস নিলাম। আর এই যে লাউয়ের ডোকা, আমার বন্ধু আলী ভাই এই লাউয়ের ডোকা খুব পছন্দ করে। আর এই যে পোশাকগুলোও খুব ভালো। আমরা 2-3 মোটা পোশাক নিয়েছি। আর এই যে সরা, যেটা আমরা কচুমুখী বলি, কচুমুখী নিলাম 1 কেজির উপরে, যেটা আমরা 3 জনের সাথে খাই। এই যে এক ভাই, উনি এগুলো মাইপা দিয়েছে, 11 টাকা 20 পয়সা হয়েছে। নাইম ভাই 2টা তেল লইছে, চড়া নিচে দাঁড়া রয়েছে বিল বাইর করার জন্য। আর আমরা মোটামুটি প্রায় এখন বাজার করা শেষ, আমরা এখন চলে যাব। আর এই যে দেখেন নাইম ভাই বাজার করে ব্যাগ ভরে ফেলছে। আর মনির ভাই উনি চিংড়ি মাছ লইছে, লতি দিয়ে রান্না করব, ফেমাস একটা খাবার। আর এই ফেমাস খাবারটা যখন মনির ভাই আবার রান্না করব আপনাদেরকে দেখাবো। আমরা ব্রাহ্মণবাড়িয়া বা বাংলাদেশের একটা বিখ্যাত খাবার কচুর লতি, আর হচ্ছে সাথে চিংড়ি মাছ। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।